হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 14 থেকে ভারতের সাথে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে জল সংক্রান্ত বিরোধ বা বিবাদ রয়েছে, তার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে জল সংক্রান্ত বিরোধ কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা ভারতের ফরেন পলিসি দিক থেকে দেখি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বলতে পারো যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেরকম পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, এদের সাথে ভারতের জল সংক্রান্ত বা নদী সংক্রান্ত যে বিরোধটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আন্তঃসীমান্ত নদী যেটাকে বলে হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভার্স, যেরকম গঙ্গা। ট্রান্সবাউন্ডারি রিভার্স মানে হচ্ছে যেটা মনে করো যে হচ্ছে যেটা একটা দেশ আরেকটা দেশে প্রবাহিত হচ্ছে, এরকম যেমন গঙ্গা নদী, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদী, এই একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার জন্য জল বন্টন নিয়ে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়। যেরকম গঙ্গা নদী কিন্তু আমাদের এই যে উত্তরাখণ্ড থেকে সৃষ্টি হয়েছে, এবং এটা দেখবে যে আমাদের হচ্ছে মুর্শিদাবাদ হয়ে এটা কিন্তু বাংলাদেশে গিয়ে পড়েছে। মানে একটা পড়েছে হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে, আর একটা দিকে হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে। তো গঙ্গা নদী, তারপরে যে ব্রহ্মপুত্র যেরকম হচ্ছে তিব্বতে আর কি এটা সৃষ্টি, তারপরে হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ হয়ে আসাম হয়ে কিন্তু এটা গেছে হচ্ছে বাংলাদেশে। এছাড়া সিন্ধু নদীও কিন্তু সেম, সিন্ধু নদীও আমরা তিব্বত থেকে দেখবো, দেন ইন্ডিয়া, দেন পাকিস্তান। এইভাবে দেখবো যে এই নদীগুলো যেহেতু একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই কারণে কিন্তু জল বন্টন নিয়ে যেই দেশগুলোর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ওই দেশগুলোর মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। এই বিরোধকে বলে হচ্ছে হাইড্রো পলিটিক্স বা জল রাজনীতি। ঠিক আছে, প্রথমে আমরা দেখব ভারতের সাথে বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদী এবং তিস্তা হচ্ছে মানে এই যে দুটো নদী আছে, এই দুটো নদী নিয়ে, নদীর জল বন্টন নিয়ে কিন্তু একটা খুব মেজর একটা ইস্যু তৈরি হয়েছে বলতে পারো। যদি আমরা গঙ্গার ক্ষেত্রে দেবো, গঙ্গার ক্ষেত্রে একটা দ্বিপাক্ষিক চুক্তি কিন্তু রয়েছে যা জল ভাগাভাগির নীতিকে নির্ধারণ করে। গঙ্গা নদীর জল কিরকম ভাবে বন্টিত হবে তা নিয়ে কিন্তু অলরেডি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে একটা চুক্তি রয়ে আছে। ঠিক আছে, কিন্তু তিস্তা নদীর ক্ষেত্রে বলতে পারো এখনো কিন্তু মানে সেরকম ভাবে কোনো সমঝোতা হয়নি, বা দ্বিপাক্ষিক কোনো দ্বিপাক্ষিক কিন্তু কোনো বৈঠক বা দ্বিপাক্ষিক চুক্তি হয়নি। গঙ্গা নিয়ে হয়েছে, কিন্তু তিস্তা নদী নিয়ে এখনো সেরকম ভাবে কিন্তু সেই পর্যায়ে কোনো চুক্তি হয়নি, যার জন্য এটা নিয়ে কিন্তু এখনো একটা সমস্যা চলছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু বা ইন্দাস রিভার নিয়ে কিন্তু বিরোধ রয়েছে। 1960-তে একটা চুক্তি হয় যেটাকে হচ্ছে সিন্ধু জল চুক্তি বলে। ঠিক আছে, এই চুক্তিটা স্বাক্ষর হয় ভারতের সাথে হচ্ছে পাকিস্তানের, যেখানে মানে এই জল কতটা বন্টন হবে, কতটা ব্যবহার করবে কোন দেশ, সেটা নিয়ে বলতে পারো যে এই চুক্তিতে বলা হয়েছিল। ঠিক আছে, তো এটা একটা সফল একটা চুক্তি। আচ্ছা, এবার হচ্ছে ভারত এবং নেপালের মধ্যেও কিন্তু নদীর ব্যবস্থাপনা, জলবিদ্যুৎ তৈরি, বন্যা নিয়ন্ত্রণ, এইসব নিয়ে আদার্স নিয়ে কিন্তু একে অপরকে সহযোগিতা করে, কিন্তু তবুও মাঝে মধ্যে কিন্তু আমরা দেখবো যে মতভেদ রয়েছে। অন্যদিকে ভারতের সাথে তো চীনের ব্রহ্মপুত্র নদীর যে উজানে চীনের কার্যকলাপ, যেটাকে আপস্ট্রিম ডাউনস্ট্রিম বলে, এই কনফ্লিক্টটা কিন্তু রয়েছে ইন্ডিয়ার সাথে চায়নার ব্রহ্মপুত্র রিভারকে নিয়ে। ঠিক আছে, এই আপস্ট্রিম ডাউনস্ট্রিম কনফ্লিক্টটা কিন্তু একটা অনেক দিনের বিবাদ হয়ে আসছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো এই বিরোধগুলোর যে মূল কারণ সেটা হচ্ছে সীমিত জল সম্পদ, জনসংখ্যা বৃদ্ধি, কৃষি এবং শিল্পের চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন। এগুলো কিন্তু বিরোধের মূল কারণ। ঠিক আছে, তারপরে দেখো সবার শেষে কি বলেছে। এবার আমরা তো প্রবলেমগুলো বললাম, এবার দেখবো সলিউশন। যদি সমাধান করতে হয়, এর জন্য কিন্তু রিজিওনাল কোঅপারেশন বা আঞ্চলিক সহযোগিতা খুব দরকার।
তথ্যের স্বচ্ছতা, যেটাকে ডেটা ট্রান্সপারেন্সি বলে, এটাও খুব দরকার। ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত ব্যবহার, যেটাকে বলে ইকুইটেবল অ্যান্ড রিজনেবল ইউটিলাইজেশন, এই সমস্ত যদি পদ্ধতি অনুসরণ করা যায় তাহলে কিন্তু এই সমস্ত বিবাদ থেকে অনেকাংশে বেরিয়ে আসা যাবে। ঠিক আছে, সংক্ষেপে এটাই বলা যায় যে জল সংক্রান্ত বিরোধ কিন্তু আন্তর্জাতিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, যা কূটনৈতিক আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু সমাধানযোগ্য। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।